আজকের রেসিপি তাদের জন্য যারা ব্যাচেলর বা একা একা থাকেন বা অনেক সময় বিশেষ করে কিছু রান্না মাথায় থাকে না, হঠাৎ যদি দারুণ সুস্বাদু রেসিপি তৈরি করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এক পাকে তৈরি হয়ে যাবে বিরিয়ানি সুস্বাদু, মাত্র ডিম আর চাল আলু দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন। দুর্দান্ত স্বাদের রেসিপি, চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি চাল নিয়েছি বাসমতি চাল, আমরা মেপে নিয়েছি 2 কাপ। তারপর এখানে আমি 2 ঘন্টা মতো বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। এরপর যে কাজটা করব, গ্যাসের ওপর কড়াই বসিয়ে আমি ডিম ভেজে নেব। কোনো মশলা ছাড়াই আমরা ডিম ভেজে নিচ্ছি। এইভাবে একটু লাল লাল করে ভেজে তারপর আমরা তুলে নেব। এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন। এবারে আমি তেল থেকে ঝরিয়ে ডিমগুলি তুলে নিচ্ছি। যে বাকি তেলটা রয়েছে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, জিরে সব রকম দিলাম, আর এর মধ্যে তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। 1 সেকেন্ড আমরা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে 2 থেকে 3টি পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটি যখন নরম হয়ে আসবে বা ভাজা হয়ে আসবে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব আলুগুলি আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে ছোট, আর এর মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু দিয়ে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটো, আর এর মধ্যে লঙ্কা বাটা পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটি একবার করবেন। যখন হাতের কাছে কিছুই থাকবে না, এইভাবে তৈরি করে নিতে পারেন। আমি কাপ মেপে 4 কাপ দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি চাল নিয়েছিলাম 2 কাপ, সেই অনুযায়ী আমি 4 কাপ জল দিয়ে দিলাম। জলটা ঠিক পরিমাণ হিসাবে দিতে হবে। তারপর এর মধ্যে বাসমতি চালটা দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু অ্যাড করে দেব লবণ। তারপর এর মধ্যে আমি 2 চামচ মতো লবণ অ্যাড করেছি, আর লেবুটা দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে চালটা আরও সাদা হয়। এবার একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আপনাদের দেখালাম কত সুন্দর তৈরি হয়েছে। আর এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলি দেওয়ার পরে একটু ঘি দিয়ে দেবো, আলতোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তারপর আপনাদের দেখাচ্ছি মোট এখানে সময় লাগবে 10 মিনিট। তাহলেই রান্নাটি ঝটপট তৈরি হয়ে যাবে। খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারি হাতের কাছে যখন কোনো কিছু থাকবে না। আলু ডিম দিয়ে এইভাবে বিরিয়ানিটা তৈরি করে নেবে। কত ঝরঝরে তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল ডিম আলু দিয়ে বিরিয়ানি রেসিপি। এই রেসিপিটা তৈরি করা এতটা সহজ দেখেই বোঝা গেল যে কেউ বানিয়ে নিতে পারবে। একদম অসাধারণ রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।